প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে অ্যাকোরেট ইংলিশ জোনে স্বাগত জানাই। আজ আমরা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট 2025-2026 এর ইংরেজি প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করব। আর বরাবরের মতোই আমরা সঠিক উত্তর বিশ্লেষণ এবং ভুল উত্তরগুলো যথাযথ বিশ্লেষণ করব, যাতে আপনাদের প্রতিটি প্রশ্ন বুঝতে সহজ হয়। চলুন শুরু করা যাক। Question number 1. The players along with the coach dash to attend the meeting. কোচের সাথে খেলোয়াড়রা সভায় যোগ দিতে dash. Option number A is required, B requires, C was required, D are required. Correct answer হলো are required. Correct answer analysis যদি করি আমরা দেখতে পাবো যে এখানে মূল সাবজেক্ট হলো the players. Along with সাথে বা সহ দ্বারা যোগ হওয়া অংশ the coach মূল সাবজেক্টে পরিবর্তন করে না, তাই সাবজেক্ট প্লুরাল হওয়ায় ভার্ব প্লুরাল হবে এবং এই স্ট্রাকচারটি প্যাসিভ স্ট্রাকচার, তাই আর রিকোয়ার্ড হবে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন দেখব দুটো সাবজেক্ট as well as with, along with, together with দ্বারা যুক্ত আছে, তখন আমরা প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব নির্ণয় করব। আর এখানে দ্য প্লেয়ার্স প্লুরাল প্রথম সাবজেক্ট, সে কারণে আর রিকোয়ার্ড হয়েছে। আর প্যাসিভ প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা জানি একটা অক্সিলারি অ্যামিজার হয় আর ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তো এখানে দ্য প্লেয়ার্স ছিল, এই জন্য প্লুরাল অক্সিলারি আর হয়েছে আর ভার্বের পাস্ট পার্টিসিপল আর রিকোয়ার্ড হয়েছে। রং আনসার গুলো অ্যানালাইসিস করি। ইজ রিকোয়ার্ড, এটি সিঙ্গুলার ভার্ব কিন্তু সাবজেক্ট প্লুরাল, তাই এটি এখানে প্রযোজ্য নয়। বি রিকোয়ার্স, এটি অ্যাক্টিভ ভার্ব ফর্ম, বাক্যটি প্যাসিভ অর্থে রিকোয়ার্ড দরকার, তাই ভুল। সি ওয়াজ রিকোয়ার্ড, প্রয়োজন ছিল পাস্ট টেন্স, কিন্তু এখানে পাস্ট টেন্স সময় নির্দিষ্ট করে বোঝানো ছিল না, তাই এখানে প্রযোজ্য নয়। Question number 2. Dash the water was salty, I could not drink it. পানি নোনতা ছিল বলে আমি তা পান করতে পারিনি। A although, B hence, C as a consequence, D since. কারেক্ট অ্যান্সারটি হচ্ছে D since। অর্থাৎ এখানে D লিঙ্কার সিন্স যে অপশনটি, এটি কারেক্ট। আমরা কারেক্ট অ্যান্সারটা যদি অ্যানালাইসিস করি, এখানে কারণ বোঝাতে ব্যবহৃত হয়েছে সিন্স কারণ বা যেহেতু অর্থে ব্যবহৃত হয়। এটা সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে মূল বাক্যের কারণ ব্যাখ্যা করে, তাই সিন্স দ্য ওয়াটার ওয়াজ সল্টি, অর্থাৎ যেহেতু পানি নোনতা ছিল, এই স্ট্রাকচারটি ঠিক। রং আনসার গুলো যদি আমরা দেখি, অলদো হচ্ছে যদিও, এটি কন্ট্রাস্ট বোঝায়, কারণ নয়, তাই ভুল। হ্যান্স অতএব এটি ফলাফল বোঝায়, সাধারণত আগে কারণ হয় তারপরে ফলাফল হয়, তাই যে এখানে হ্যান্স বসতে পারে না, তাই এটা ভুল। সি অ্যাজ এ কনসিকুয়েন্স, ফলস্বরূপ বা পরিণতি স্বরূপ, এখানে কারণ ব্যবহৃত হবে, এই ফ্রেজটা এখানে প্রযোজ্য নয়। আশা করি বুঝতে পেরেছেন। Question number 3. The synonym of exhausted. Exhausted শব্দটির সমার্থক কোনটি? A. Depleted, B. Energetic, C. Replenished, D. Invigorated. Correct answerটা হচ্ছে D. A. Depleted. Correct answer analysis যদি করি আমরা, exhausted মানে কি? চরমভাবে ক্লান্ত বা নিঃশেষ হয়ে যাওয়া, অর্থাৎ একদম শেষ হয়ে যাওয়া, খুবই ক্লান্ত বোধ করা, মানে আমরা exhausted ব্যবহার করি। আর depleted মানে একই অর্থে ব্যবহৃত হয় ক্ষয়প্রাপ্ত বা কমে যাওয়া, যা একই অর্থ বহন করে, তাই এটি সঠিক সিনোনিম। রং আনসার যদি অ্যানালাইসিস করি আমরা, এনার্জেটিক তো শক্তিশালী, এটি এক্সস্টেড এর অ্যান্টোনিয়াম, তাই এটা ভুল। রিপ্লেনিশড পুনরায় পূর্ণ, ফিরে পাওয়া, এটি ঘাটতি পূরণ হওয়া বোঝায়, এক্সস্টেড নয়, তাই ভুল। ইনভিগোরেটেড উদ্দীপ্ত বা চাঙ্গা, এটিও বিপরীত অর্থের কাছাকাছি, তাই এটি ভুল। Question number 4. Had I been here, I dash him. আমি এখানে থাকলে আমি তাকে dash. Dash এ কি হবে? Option A should help, B could have helped, C can help, D must have. Correct answer হলো could have helped. Correct answerটা আমরা অ্যানালাইসিস করি, চলুন। Had I been হলো থার্ড কন্ডিশনালের ইনভার্সন, যার পূর্ণরূপ হচ্ছে if I had been here.
থার্ড কন্ডিশনালে ফলাফলে অর্থাৎ সেকেন্ড ক্লজটা আমরা সাবজেক্ট প্লাস কুড উড মাইট প্লাস হ্যাভ প্লাস ভিচি দিয়ে ব্যবহার করি, যা এখানে কুড হ্যাভ হেল্প যেটা সেটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট। প্রিয় শিক্ষার্থীরা, যখনই দেখবেন আপনারা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বিন দিয়ে কোনো বাক্য শুরু হয়েছে অথবা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, তখন সেকেন্ড ক্লজটা অবশ্যই সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভি3 হবে। রং আনসারগুলো অ্যানালাইসিস করি আমরা। শুড হেল্প সাহায্য করা উচিত, এটা বর্তমান ভবিষ্যৎ উপদেশধর্মী থার্ড কন্ডিশনাল কাঠামো তো নয়ই, তাই এটা ভুল। ক্যান হেল্প সাহায্য করতে পারি, প্রেজেন্ট অ্যাবিলিটি বোঝায়, কিন্তু এখানে অতীতের অবাস্তব সত্য, তাই ভুল। মাস্ট হেল্প অবশ্যই সাহায্য করতে হবে, বাধ্যবাধকতা বোঝায়, এটা তো অবশ্যই থার্ড কন্ডিশনাল নয়, তাই ভুল। কোয়েশ্চেন নাম্বার 5. Which figure of speech has been used in this sentence? Life is a puzzle with pieces that don't always fit. Life is a puzzle বাক্যে কোন ফিগার অফ স্পিচ বা অলঙ্কারটি ব্যবহৃত হয়েছে? এ মেটাফোর, বি অক্সিমোরন, সি সিমিলি, ডি পার্সনিফিকেশন। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ মেটাফোর। কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিস করি আমরা। মেটাফোর হলো এক জিনিসকে সরাসরি অন্য জিনিস বলে তুলনা করা, কিন্তু এখানে কখনোই প্রিয় শিক্ষার্থীরা লাইক এবং অ্যাজ দিয়ে তুলনাটা থাকবে না, যেটা সিমিলিতে থাকে। এখানে লাইফ ইজ এ পাজল, জীবন একটি ধাঁধা, সরাসরি সমতা দেখানো হয়েছে, তাই এটা মেটাফোর। রং আনসারগুলো অ্যানালাইসিস করি। অক্সিমরন, অক্সিমরন হচ্ছে বিপরীত অর্থে দুই শব্দ একসাথে থাকে, যেমন ডিফেনিং সাইলেন্স, এখানে তো তা নেই, তাই ভুল। সিমিলি, যেমনটা বলেছিলাম লাইক অ্যাজ দিয়ে তুলনা হয়, এখানে লাইক বা অ্যাজ নেই, তাই ভুল। পার্সনিফিকেশন, মানুষ নয় এমন কিছুকে, যেমন বস্তু, প্রকৃতি, প্রাণী, ধারণা বা গুণ, মানুষের মতো গুণ, আচরণ, অনুভূতি বা কথা বলার ক্ষমতা দেওয়া, যাতে লেখাটা বেশি জীবন্ত, কাব্যিক ও প্রভাবশালী হয়। আর এই সেন্টেন্সে এখানে জীবনকে মানুষ করা হয়নি, অর্থাৎ মানুষ রূপে চরিতার্থ করা হয়নি, তাই এটা ভুল। কোয়েশ্চেন নাম্বার 6. আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং। ভুল বানানটি চিহ্নিত করো। এ ইনকিউয়াস, বি ট্রেপিডেশন, সি ইউবিকুইটাস, ডি সুরেপটিশাস। আমরা যদি কারেক্ট অ্যান্সারটা অ্যানালাইসিস করি, কারেক্ট অ্যান্সারটা হচ্ছে আসলে সুরেপটিশাস। কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিস করলে সঠিক বানান হলো সুরেপটিশাস। আসলে এটার অর্থ হচ্ছে গোপনে বা চুপিসারে করা। এখানে একটা আর মিসিং আছে, কাজে এই বানানটি ইনকারেক্ট স্পেলিং এ আছে, কাজে এটি সঠিক উত্তর। রং আনসার গুলো অ্যানালাইসিস করি। ইনকিউয়াস অর্থ হচ্ছে ক্ষতিহীন, এটা বানান সঠিক আছে, তাই এটা এখানে কারেক্ট অ্যান্সার হতে পারে না। ট্র্যাপিডেশন অর্থ হচ্ছে ভীতি বা কাঁপুনি, এটা তো বানান সঠিক আছে। সি হচ্ছে ইউবিকুইটাস, এটা তো বানান ঠিক আছে, এটার অর্থ হচ্ছে সর্বত্র বিদ্যমান, কাজে এই আনসার গুলো রং আনসার্স এখানে। Question number 7. If the migrants had taken more precautions, the dash survived. অভিবাসীরা যদি আরো সতর্কতা নিত, তারা ড্যাশ বেঁচে যেত। এখানে কোন ভার্বটি হবে? উইল, বি উড, সি উইল হ্যাভ, ডি উড হ্যাভ। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি উড হ্যাভ। কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিস করে, এটা আসলে থার্ড কন্ডিশনাল, যেমনটা আগে বলেছিলাম ইফ প্লাস পাস্ট পারফেক্ট থাকলে মেইন ক্লজ উড হ্যাভ প্লাস ভি3 হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভি3 হয়, তাই এখানে উড হ্যাভ সার্ভাইভড, এটাই সঠিক অ্যান্সার। রং অ্যান্সার গুলো যদি বিশ্লেষণ করি, উইল, এখানে তো থার্ড কন্ডিশনাল ব্যবহৃত হবে, এখানে এটা কখনোই বসতে পারে না। উড প্লাস ভি1 সেকেন্ড কন্ডিশনালে ব্যবহৃত হয়, আর এখানে তো ভি3 সার্ভাইভড আছে, তাই উড হ্যাভ দরকার, তাই যে ভুল। উইল হ্যাভ ফিউচার পারফেক্ট, এখানে প্রযোজ্য নয়, তাই এটি ভুল। Question number 8. Stray dogs dash themselves dash scraps. ভবঘুরে কুকুরেরা উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকে। A. Feeding with, B. Feed in, C. Feed on, D. Feed to. Correct answer হচ্ছে feed on.
এটা একটা অনেক পরিচিত একটা বাক্য, অনেকবার অনেক ভর্তি পরীক্ষা বা চাকরি পরীক্ষায় এসেছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে ফিড অন মানে কোনো কিছু খেয়ে বেঁচে থাকা। স্ট্রে ডগস প্লুরাল, কাজে এখানে ফিড অনই হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। রং আনসার ফিডিং উইথ কন্টিনিউয়াস পার্টিসিপল এখানে অবশ্যই হবে না, সেটা ফিড ইন, ফেড এখানে পাস্ট ফর্মে আছে, সেটা অবশ্যই হবে না। ফিড টু ফিড টু মানে কাউকে খাওয়ানো, এখানে নিজেরা খায় বোঝাচ্ছে, তাই ভুল। Question number 9. The teacher asked Jafar, dash your exercises yesterday during the time allotted to you. শিক্ষক জাফরকে জিজ্ঞেস করলেন, গতকাল নির্ধারিত সময়ে তুমি কি তোমার অনুশীলনগুলো করেছিলে? A number option, are you practicing? B, can you practice? D, have you practiced? D, did you practice? কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, ডিড ইউ প্র্যাকটিস। কারেক্ট অ্যান্সারটা অ্যানালাইসিস করে চলেন। বাকি ইয়েস্টারডে আছে গতকাল, তাই পাস্ট ইনডিফিনিট সিম্পল পাস্টে প্রশ্নবোধক বাক্য হবে, অর্থাৎ টেন্স ইন্টিগ্রেটর ইয়েস্টারডে থাকার কারণে সেটা পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে পাস্ট ইনডিফিনিটের ইন্টিগ্রেটিভ আমরা জানি ডিড প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব, কাজেই ডিড ইউ প্র্যাকটিস এই বাক্যটাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট। রং আনসার গুলো অ্যানালাইসিস করি। আর ইউ প্র্যাকটিসিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, যেহেতু টেন্স মার্কে ইয়েস্টারডে ছিল এটা ভুল। তাহলে ক্যান ইউ প্র্যাকটিস এটাও হতে পারে না, কারণ এখানে টেন্স মার্কার ছিল। হ্যাভ ইউ প্র্যাকটিস প্রেজেন্ট পারফেক্টও এটা হতে পারে না, কারণ এখানে টেন্স মার্কার ইয়েস্টারডে ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা প্রথমে দেখবেন বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ, এবং বাক্যে কোনো টেন্স মার্কার আছে কিনা। সেই টেন্স মার্কার যদি থাকে, সেই টেন্স মার্কার ধরেই আপনাদেরকে টেন্স নির্ণয় করতে হবে। যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, এগুলো থাকলে আমরা সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্সে করি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। Question number 10. She leaned dash the wall, gasping dash breath. সে দেয়ালে ড্যাশ হেলান দিল, শ্বাসের জন্য ড্যাশ হাঁপাতে লাগলো। কোন প্রেপোজিশন গুলো বসবে? এ অ্যাগেনস্ট, ফর, বি অন, ফ্রম, সি বাই, ইন, ডি অন, আপন। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ অ্যাগেনস্ট, ফর। কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিস, লিন অ্যাগেনস্ট মানে দেয়ালের সাথে হেলান দেওয়া, গ্যাস্প ফর ব্রেথ মানে শ্বাসের জন্য হাঁপানো, তাই এগেনস্ট বিরুদ্ধে বা গায়ে লাগিয়ে, এবং ফর জন্য মিলিয়ে এটা সঠিক কম্বিনেশন হবে। রং আনসার গুলো অ্যানালাইসিস করি। অন ফ্রম, বিতে ছিল, লিন অন কখনো হয়, কিন্তু গ্যাস ফ্রম ব্রেথ স্বাভাবিক ইউজেস নয়, তাই ভুল। বাই ইন, লিন বাই দ্য ওয়াল অবস্থান বোঝায়, হেলান দেওয়া নয়। গ্যাস্প ইন ব্রেথ ও ভুল ইউজেস, তাই ভুল। ডি অন, আপন, গ্যাস্প আপন ব্রেথ ইডিওমেটিক নয়, তাই এটা ভুল। কাজেই অপশনগুলো ভুল। Question number 11. The lack of rain this year may dash the total availability of agricultural crops. এই বছর বৃষ্টির অভাব কৃষি ফসলের মোট প্রাপ্যতাকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে। এখানে কি হবে? Have adverse effect, A number, B adversely affected, C adversely affect, D adversely effect. কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, অ্যাডভার্সলি অ্যাফেক্ট, বিরূপভাবে প্রভাবিত করা। কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিস যদি করি, মে হলো একটি মডেল ভার্ব, যার পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এখানে অ্যাফেক্ট প্রভাবিত করা হলো ভার্ব, এবং ইফেক্ট ফল সাধারণত নাউন হিসেবে ব্যবহৃত হয়। অ্যাডভার্সলি বিরূপভাবে একটি অ্যাডভার্ব যা ভার্বকে মডিফাই করছে, তাই অ্যাডভার্সলি অ্যাফেক্ট ই সঠিক এখানে। রং আনসার অ্যানালাইসিস করি। এ হ্যাভ অ্যাডভার্স এফেক্ট, এফেক্ট এখানে নাউন হিসেবে ভুলভাবে ব্যবহৃত হয়েছে। বি অ্যাডভার্সলি ইফেক্টেড, ইফেক্টেড এখানে ভুল, এবং মডেল ভার্বের পর V2 V3 হয় না। ডি অ্যাডভার্সলি ইফেক্ট, ইফেক্ট এখানে ভার্ব হিসেবে বসেনি, কাজে এই অপশনগুলো ভুল। Question number 12. Choose the correct sentence. সঠিক বাক্যটি নির্বাচন করো। এ, Amal is sleeping during 2 hours. B, the hen has laid a dozen eggs. C, Jyoti forbade him to go to the meeting. D, the driver died from an accident. Correct answer, Jyoti forbade him to go to the meeting.
কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিস করি আমরা। ফরবিড ভার্বের গঠনটা হলো ফরবিড প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব। তাই জ্যোতি ফরবেড এখানে পাস্ট ফর্মে ব্যবহৃত হয়েছে। জ্যোতি ফরবেড হিম টু গো, অর্থাৎ জ্যোতি তাকে নিষেধ করেছিল যেতে, বা জ্যোতি তাকে যেতে নিষেধ করেছিল, এটাই গ্রামাটিক্যালি রাইট। রং আনসার গুলো আমরা অ্যানালাইসিস করি। এ ডিউরিং 2 আওয়ার্স, সময়কাল বোঝাতে ফর 2 আওয়ার্স, এটা বেশি স্বাভাবিক, তাই বাক্যটি ভুল। হ্যাজ লেইন এগস, ডিম পাড়া অর্থে ভার্ব হলো লে এবং পাস্ট পার্টিসিপল লেইড, তাই সঠিক হবে হ্যাজ লেইড, তাই এই বাক্যটি ভুল। দ্য ড্রাইভার ডেড, এখানে ভার্ব নেই, সঠিক হবে দ্য ড্রাইভার ডাইড অথবা ড্রাইভার ওয়াজ কিল্ড, তাই এটা এই সেন্টেন্সটা ভুল। কাজে এগুলো সবগুলোই ভুল অপশন। কোয়েশ্চেন নাম্বার 13, দ্য অ্যান্টোনিয়াম অফ ইমপ্রুডেন্ট। ইমপ্রুডেন্ট শব্দটির বিপরীত শব্দ কোনটি? এ হচ্ছে ইনজুডিশিয়াস, বি হচ্ছে হ্যাজিট্যান্ট, সি হচ্ছে ওয়াইজ, ডি হচ্ছে রেকলেস। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি ওয়াইজ। কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিস যদি করি আমরা, ইমপ্রুডেন্ট অর্থ হচ্ছে অবিবেচক বা অসতর্ক, এর বিপরীত হলো ওয়াইজ, বিচক্ষণ বা জ্ঞানী, তাই ওয়াইজ এখানে সঠিক অ্যান্টোনিয়াম। রং আনসার গুলো অ্যানালাইসিস করি। এর ছিল ইনজুডিশিয়াস, অবিবেচক, এটি ইমপ্রুডেন্টের কাছাকাছি অর্থ, বিপরীত নয়, তাই ভুল। বি হ্যাজিটেন্ট, দ্বিধাগ্রস্ত, এটি সিদ্ধান্তে দ্বিধা বোঝায়, প্রুডেন্ট অথবা ওয়াইজের সরাসরি বিপরীত নয়, তাই ভুল। ডি রেকলেস, বেপরোয়া, এটিও ইমপ্রুডেন্টের কাছাকাছি, অ্যান্টোনিয়াম নয়, তাই ভুল। Question number 14. A person who helps people through charitable causes is a oblique and dash. যে ব্যক্তি দাতব্য অথবা কল্যাণমূলক কাজে মানুষের সাহায্য করে তাকে বলে ড্যাশ। এ অপটিমিস্ট, বি ফিলান্থ্রপিস্ট, সি আইডিয়ালিস্ট, ডি মিজান্থ্রপিস্ট। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি ফিলান্থ্রপিস্ট। কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিস যদি করে, ফিলান্থ্রপিস্ট হলো যে ব্যক্তি দান বা সহায়তার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে, তাই চ্যারিটেবল কজেস দাতব্য কাজের সাথে ফিলান্থ্রপিস্টই উপযুক্ত। রং আনসার গুলো অ্যানালাইসিস করি। অপটিমিস্ট হচ্ছে আশাবাদী, এটা মনোভাব বোঝায়, দাতব্য সহায়তাকারী ব্যক্তি নয়, তাই ভুল। সি আইডিয়ালিস্ট, আদর্শবাদী, আদর্শে বিশ্বাসী হতে পারে কিন্তু দাতব্য সাহায্য করাকে সরাসরি বোঝায় না, তাই এটা ভুল। ডি মিজান্থ্রপিস্ট, মানব বিদ্বেষী, মানুষের প্রতি বিরূপ বা বিদ্বেষী ব্যক্তি, এটা একেবারে ফিলান্থ্রপিস্টের বিপরীত, তাই এটা ভুল। Question number 15. To jump on the bandwagon means, to jump on the bandwagon বলতে কি বোঝায়? A, become financially solvent, B, miss an opportunity, C, return to an earlier time, D, join something popular. Correct answer হচ্ছে join something popular. Correct answer analysis যদি করি, জাম্প অন দ্য ব্যান্ডওয়াগন একটি ইডিয়ম যার অর্থ হলো জনপ্রিয় কোনো ধারা, দল, ট্রেন্ডে যোগ দেওয়া, অর্থাৎ জয়েন সামথিং পপুলার, কোনো কিছু জনপ্রিয় কোনো কিছুর সাথে যুক্ত হওয়া। রং আনসার গুলো অ্যানালাইসিস করি আমরা। এ বিকাম ফিনান্সিয়ালি সলভেন্ট, এটি অর্থনৈতিক স্থিতিশীলতা বোঝায়, ইডিএম এর অর্থ নয়, তাই ভুল। বি মিস অ্যান অপরচুনিটি, সুযোগ হাতছাড়া করা বোঝায়, তাই ভুল। সি রিটার্ন টু এন আর্লিয়ার টাইম, অতীতে ফিরে যাওয়া বোঝায়, তাই এটাইও ভুল। কাজে এগুলি সবগুলি ভুল অথবা রং অপশনস। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে আমরা এবছরে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করলাম। আশা করি কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আর যদি মনে করেন কিছুটা হলেও উপকৃত হয়েছেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো করতে পারেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।